কালো চেহারা দেখা নিন্দা করো কেন? কালো মাইয়ারে বিয়া করতে গেলে কয় সুন্দর না। তুমি যখন বলো মেয়েটা কালো তোমার পছন্দ হয় না, মেয়েটার কলিজা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। আর মনে মনে কই আল্লাহ তুমি যে আমার কালো বানাইছো, এই জন্য মানুষে আমারে পছন্দ করতেছে না। আল্লাহ বলে হ বান্দা তোর ডিজাইনার কেউ না, আমার আপনার চেহারার ডিজাইনার হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? মন খারাপ কইরেন না, যেই লোকটা মুখ ফিরাইয়া নিছে মনে করবেন তার চাইতো আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে ওই পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমার নকশা, আমি আল্লাহর কুদরতি ইশারাই হলো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আর তোর চেহারাটা যেটা আছে ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবাক, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া যেমন চাইছি এমন বানাইছি। তাইলে আমার চেহারার ডিজাইনার কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোর চেহারার ডিজাইনার। হাজার হাজার মানুষ কামার খোলা, একটা বাঁশির সঙ্গে আর একটা বাঁশি মিলে না। মিলে? বাঁশি কি বাঁশের বাঁশি? কণ্ঠ। আম্মা দরজা খুলেন, আম্মা ক গ্যাসের দিন আইসো, আম্মা দরজা খুলেন ক মাইনের দিন আইসো। ঘরের দরজা লাগানো, কণ্ঠ শুনে মা ভিতর থেকে কয় মাইনের দিন আইসো। হ্যালো দোস্ত কেমন আছো? কয় হ্যাঁ ভালো আছি। কণ্ঠ শুনলেই বুঝে আমার দোস্তে ফোন করছে। এই যে কণ্ঠের পরিচিতি, বহু রঙের কণ্ঠ আল্লাহ দুনিয়ায় বানাইছে, এটা অন্য কেউ না। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাখলুক। আরে মাখলুক হইল তারা যাদের ঘুম আছে, যাদের নিদ্রা আছে। আর খালেক হইল তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। এখন কথা হলো যদি তন্দ্রা নিদ্রা থাকতো কি হতো? আমার যদি কেউ বলে এই কাছের প্লেটটার হাতে নিয়ে ঘুমাবেন, আমি হয়তো ঘুমাইতে পারবো দাঁড়াইয়া, প্লেটও পড়ে যাবে, আমিও দাঁড়ানো থেকে পড়ে যাবো। আমার আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহ হলো একজন। যদি ডাবল হইতো কি হইতো? আমার আল্লাহ কোরআনে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সব এলোমেলো হয়ে যেত। সূর্য উঠছে, সূর্য ডুবছে, বান্দা খাচ্ছে, ক্ষুধা লাগছে, তৃষ্ণার্ত হচ্ছে, আবার পানি পান করছে। এই যে বিবর্তন পরিবর্তন প্রয়োজন, এগুলোর পিছনে সূক্ষ্ম কারিগর তিনি, যিনি আপনার আমার হায়াতের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রবের জন্যই তো এত কিছু, এত আয়োজন। সেই রবের জন্য আমরা এত কিছু সাজিয়েছি। আজ আমার নামাজ, আমার কুরবানি আসতেছে না? কুরবানি কথা কয় না? এবার ঈদগার রোজার দিকেছেন না আপনারা? দেখবেন সব বেরোজগার প্রথম কাতারে বয়ে রয়েছে, সামনের কাতারে বইয়া মস্তানি করে। শরমও নাই, লাজও নাই, লজ্জা নাই। আবার সামনে বইয়া আবার সর্দারি করে, মাতবরি করে। অথচ যদি জানতো ঈদুল লিল মুত্তাকিন, ঈদুল লিস সাইমিন, রোজা হলো রোজাদার, এই ঈদ হলো রোজাদারের জন্য, এই ঈদ হলো মুত্তাকিনদের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আর প্রথম কাতারে যায় ইমাম সাহেবের দমক মারে,
বালাই তো শিখছে, আমার সামনে আবার পারে না, কারণ আমি ইমামতি করার জন্য মেহরাবে দাঁড়াই না, আমি সংস্কার করার জন্য দাঁড়াই। বলেন আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? আল্লাহ পাক কোরআনে বলছেন। আমি যে মাঝে মাঝে তেলাওয়াত করে আপনারা কি কষ্ট পান? সবাই আল্লাহু আকবার জোরে বলবেন ইনশাআল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? গোশতের ভিতরে রড ঢুকাই দিছে গাড়া। হাই রে ও চান্দিনার বাবা, ও বড়রার বাবা, কি ভাষায় বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে টান্ডারবাজি করার জন্য বানাই নাই। আল্লাহ বলে বান্দা তোরে বানাইলাম, একটা কপাল দিলাম, এই কপালটা আমার কদমে লাগাই দিবি। তুমি যখন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমার বান্দা থেকে আমার বন্ধু বানাইয়া নিব। একটা বার তো ভাবেন না আপনারা, নিজের টিনের ঘরের ছাদ, নিজের টিনের ঘরের চাল যদি ছিদ্র হয়, বৃষ্টির পানি যদি পড়ে, এই ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়, অথচ আপনার বাবার কবরের ভিতরে পিপিলিকার গর্ত দিয়ে গলা পর্যন্ত পানিতে হাড্ডিগুলো বাসতেছে, দেখার কোনো খবর নাই, উপকারের সুযোগ নাই। এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক না বেটে? এটাই বাস্তবতা। এই পৃথিবীর কেউ কারো আপন হয় না, একমাত্র আমার আপনার আপন হবে সোনার মদিনাওয়ালা। সেই নবীর শান শুনলে কষ্ট লাগে, নবীর শান শুনলে বুকে আগুন ধরে যায়, অথচ আমরা নবীর শান ছাড়া কিছুই বুঝি না। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, ওদের গাল পাতারে জুতা দিয়ে বাড়ি লাগাই দেওয়ার দরকার। কবরে কি ছবি দেখাবে? কবরে আমার নবীর সশরীরে থাকার ক্ষমতা আছে। তুই দেখবে কেমনে? তোর চোখে তো লাগাইছস আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগাইছি সিদ্দিকে হাত ভরে চশমা। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বেঠে? আল্লাহু আকবার জোরে বলো। কবর আযাব কি সত্য না মিথ্যা? সত্য। আর বড় করবেন, সত্য না মিথ্যা? সত্য। যদি সত্য হয়ে থাকে কারা কারা বিশ্বাস করে হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার। স্লোগান দেন না, জোরে স্লোগান দেন যাতে ঈমান তাজা হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার।